الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم سيدنا وعلى سيدنا درد ما كنت بني اللهم صل مولانا وعلى آل سيدنا ওবারি জীবনে সুখ আসে দুঃখ আসে কেউ অতি সুখী হয় কেউ হয় না কেউ অতি দুঃখ সয় কেউ সয় না সবারই জীবনে কারো কারো জীবনে দুঃখ বলি সুখ হয় না আহমদ সে সুখের নূর নবী সে সুখের আলোকিত আয়না তার রঙে রঙিন হলে দুঃখ বলি আর দুঃখ রয় না সবার জীবনে আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله لا إله حسبي ربي قل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 पहले नीरा पहले नीरा দুই কদম पहले नीरा नंगोबी पहले नीरा अल्लाह আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই খুবি হাসরের বেলা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ কঠিন হাসরের দিন কে তোরাবে আমার নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নূর নবী বিহনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই কোন নবী হাসরের বেলা পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা তিনি স্বপ্নে দেখলে গজারে সব গুনাহ আমার জরিয়া ভরে ওরে একদিন স্বপ্নে দেখলে পাইলে নিরা লাইব নবী পাইলে নিরা পাইলে নিরা লাইব নবী পাইলে নিরা যত বেদনা সোনার মদিনা পাইলে নিরা লাইব নবী পাইলে নিরা দুই কদম চুমু দিব চরণ ধুলি মাকে গায় ঠিক কিনারে বাবা বৃষ্টি দেওয়ার মালিক কে এখন ঝিমি ঝিমি বৃষ্টি দিতেছে কে ইচ্ছে করলে আমার আল্লাহ মুসলধারে বৃষ্টি দিতে পারতো কি পারতো না এখন এই মুহূর্তে জোর হাওয়া দিয়ে প্যান্ডেলটা উড়াইতে পারতো কি পারতো না তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ যা করে ভালোর জন্যই করে গরমটাও চলে গেছে ধুলাবালির রাস্তাগুলো শক্ত হয়ে উপযোগী হয়ে গেছে ফসলের গুলার মধ্যে ফসলের একটা ধুলা চলে এসেছে আমার আল্লাহর হাবিব বলেন আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ তিনি করেন এক নম্বর বাড়িতে মেহমান পাঠায় এক নম্বর কি মেহমান পাঠাই দুই নম্বর হলো আমার আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করে দুই নম্বর হলো আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব অবস্থায় রবকে সুখে রাখলো তুমি আমার রব দুঃখে রাখলো তুমি আমার রব হাসাইলো তুমি আমার রব কাঁদাইলো তুমি আমার রব সুস্থ রাখলো তুমি আমার রব অসুস্থ রাখলো তুমি আমার রব আল্লাহ যত পরীক্ষা দাও পরীক্ষা দিব
শুধুমাত্র আমরা সহ্য করার ক্ষমতা দিও। আরে জোরে কেন মারহাবা। যারা এই মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসবে এরাই তো সমাজের শ্রেষ্ঠ সন্তান। জরুরতলা উপেক্ষা করে যারা নবীর মুহাম্মদের বাগানে চলে আসে রে বাবা, এরাই তো আদ্রা গ্রামের শ্রেষ্ঠ সন্তান, বরুড়ার শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক কিনা? বৃষ্টিটা যখন নামছে একদল মানুষ বড় খুশি ছিল। এখন যখন তাহিরি আয়া বললো, সব মানুষ আয়া বললো, তাহলে কলিজার মধ্যে জ্বালা উঠে গেছে। জ্বালা ময়দান থেকে ফালায়া যাওয়ার ফিরে আর না। আল্লাহু আকবার। মহাবত শরীফ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ নাবিয়া মাওলানা মুহাম্মদ আশের আমার দয়াল নবী বসন মোদেরি দয়ে বিনয়নে দাও গো বলে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আমার যুবক খন্দকার আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণের প্রোগ্রাম রে বাবা। আদ্রা গ্রাম কিন্তু মাটিটাও যেন সুন্নি। কথা কোন ঠিক কিনা? আদ্রা গ্রামের ঘরে ঘরে সুন্নি, ঘরের সুন্নি। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা কি মরে গেছে? প্রমাণ হবে 26 এপ্রিল। আমার ভাইপো বাড়তে দিছে কইও নেই। জসিমে দিছে তাহলে আমি খাইতে দিয়ে একটা কালেকশন করছি। মারহাবা। জসিম ভাই তো জসিম ভাই আপনাদের বাসের জন্য থেকে হয়ে যায় মাশাআল্লাহ। এখান থেকে বাসের ব্যবস্থা হবে, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ। এবং আপনারা যুবকদেরকে বলছি আজকে থেকে বাড়ির যায় 1000 টাকা সংগ্রহ করে বাড়ি শুনতে রাখবেন। 50টা ছেলে যদি 50,000 টাকা তোলেন মিনিমাম অন্তত 3টা বাস দিতে পারবেন। কথা ঠিক কিনা? পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে তৌফিক দিয়েছে সেদিন ইনশাআল্লাহ সুস্থ রাখবেন। সকাল ফজরকে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন গণ। হ্যাঁ যা কোয়া কাহিনী বুঝা লাগব জানেন ইনশাআল্লাহ। আরে কারা 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 আরে আসেন ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার আমি এখানে আমার ভাই না ইঞ্জিনিয়ার আমার সাথে দেখা করতে ইনশাআল্লাহ। এটা আমাদের অস্তিত্বের লড়াই। ঠিক কিনা? আমরা ইসরায়েলের দুর্গ ভাঙিয়ে খান খান করে দিব। কথা বলেন ঠিক কিনা? সবাই
ঐক্যবদ্ধ থাকতে হবে। সব কোনো ভেদাভেদ নাই, সব মুসলমানরা এক। কথা কোন ঠিক কিনা? ভাই আমার পুরা মন্ডলে যাওয়ার ব্যবস্থা আমি একটা বাসে করে দিই। মনে 15,000 টাকা মতো লাগে। 20,000 আপনি আমার পুরা মন্ডলে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। কথা বলে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওই আপনার জসিম জসিমের পয়সা ব্যবস্থা করে দেন, আমার পুরা মন্ডলে যেন যাইতে পারে, আসতে পারে। আলহামদুলিল্লাহ বলে এটা ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করে আমিন কোন। আপনার গানের সারি রিসালাত কনফারেন্স, এই রিসালাতের স্লোগান দেখলে অনেকের শরীরে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গাউসুল আজম হয়েছে পাকে পাঞ্জাতনের উসিলাই। কথা কোন ঠিক কিনা? খাজা গরিবে নামাজ হয়েছে পাকে পাঞ্জাতনের উসিলাই। এই জন্য নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী। এইগুলো আমাদের ইমানি চেতনার স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধু, ও যুবকের দল, আমি বেশি লম্বা করবো না রে বাবা। এখান থেকে আমি আবার ফরিদগঞ্জের মাথায় যাবো। আবার ওই 26 তারিখের ব্যাপারে অনেক দৌড়াদৌড়ি করা লাগতেছে রে বাবা। ও বন্ধু, আমার পূর্বে আল্লামা মুফতি আমিনুল ইসলাম আকবরী ভাই ওয়াজ করছেন এবং রাত্র আলোচনা হবে। আল্লামা মুফতি আল্লামা পীরজাদা সুরভ হোসেন জালানী সাহেব আসবেন। অনিবার্য কারণবশত স্নেহাস্পদ মাওলানা মুফতি আসবেন, আসবে ইনশাআল্লাহ আসবেন। গোলাম রব্বানী কাশিম সাহেব আসবেন। সবাইকে আমি দাওয়াত করলাম। আজকের সভাপতি মাওলানা আবুল হাসেম সাহেবকে সাথে লইয়া শুধু একটা কথা বলবো, আমরা পাকে পাঞ্জাবের মহব্বত চাই কি চাই না? জান্নাতের গেটের মধ্যে পাঞ্জাতন আছে না নাই? নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। যুবক, আপনার অন্তরে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, তাইলে আপনার নামাজ কাজ আসবে না। কথা বলেন না বাবা, ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আপনি বলে দিন, আমার নবী বলে, উম্মত, আমাকে যুদ্ধের ময়দানে রক্ত ঝরাইছে, আমার দন্ত মুবারক বাঁধছে, আমার পিঠের মধ্যে রক্ত দিয়ে লাল লাল বানায় ফেলছে। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কোনো কিছু চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী একদিন হাসান হুসাইনের হাত ধরলেন, ধইরা বললেন, যদি আমি নবীরে ভালোবাসতে চাও, এই দুইজনকে ভালোবাসো। এরপরে আমার নবী বলেন, ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। এরপরে বলছে, ও আম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই চারজনকে যদি তোমরা ভালোবাসবে, আমি নবীর পাশাপাশি তোমরা জান্নাতে বসবাস করবে। এই জন্য বন্ধুরে, ও যুবকের দল, একদিন মরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। কবর বড় সাংঘাতিক জায়গা, কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই জায়গায় একবার যায় আর কখনো ফিরে আসে না রে বাবা। এই জন্য মাটির উপরে তাইকা আল্লাহর ইবাদত করা লাগবে, মাটির উপরে তাইকা নবীর মহব্বত করা লাগবে, মাটির উপরে তাইকা ওলি আল্লাহর সোহবতে যাওয়া লাগবে, মাটির উপরে তাইকা মা বাবার খেদমত করা লাগবে। কথা কোন ঠিক কি না? মাটির নিচে যায় কিছু নাই, মাটির নিচে যাওয়ার পরে শুধুমাত্র হিসাব নিকাশ। ও বন্ধু, এক শ্রেণীর মানুষ কবরে গেলে লাশটা পচা যায়,
আরেক শ্রেণীর মানুষ কবরে গেলে জনম জনম কবরে থাকে, লাশের গায়ে মাটি স্পর্শ করে না। একটা হলো বান্দা, আরেকটা হলো বন্ধু। ও বন্ধু, এই বডিটার ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো লাতিফায়ে কলব। ওই কলবের জিকির এই মাত্র একটু আগে করছিলাম। ওই কলবটা যখন সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। কলবটা যখন পচন ধরে যায়, অল বডিটা পচে যায়। এই কলবটা যদি কেউ ভালো থাকে, ওই দেহের মধ্যে মাটি স্পর্শ করার আল্লাহ হাবিব হারাম করে দিয়েছেন। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে শুধু বলে দিয়ে যাই, সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না। আজকে পাঞ্জাতের নাম শুনলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যায়, ঠিক কিনা? অথচ নামাজের মধ্যে বাবাকে সালাম দিলে নামাজ বাতিল, বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীর এবং নবীর আহলে বাইতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। তাই এই জন্য আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে চইলা যদি আপনি আহলে বাইতের সঙ্গে সম্পর্ক করতে পারেন, নবীর সঙ্গে সম্পর্ক করতে পারেন, দেখবেন মরণকালে জমে আপনারা সালাম দিব। কথাগণ ঠিক কিনা? মাটির বই থাইকা যদি আমার নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারেন, মাটির নিচে দেওয়ার পরে দেখবেন আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবি। শুধু মাত্র তাই নয়, নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, আল্লাহর ইবাদত কইরা যদি এই দুনিয়া আর থেকে বিদায় হতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। মাটির উপরে চইলা আল্লাহর নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে চইলা পাঞ্জাতের বিরুদ্ধে কইরা, মাটির উপরে চইলা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির নিচে যাইয়া আপনি কোনদিন সুখী হতে পারবেন না। আপনারা জবান খুলে বলেন, সুখ এবং দুঃখের মালিক কে? আরো বড় করে বলুন না কে? আজকে আমরা দাঁড়াইয়া রইছি, আমার বাড়ির পাশে কবরস্থান, মানুষ শুয়ে রয়েছে, এই পানি দিয়া দেখে নিচে বসতে পারেন না। যদি বলি আপনারা বসুন, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমেরিকার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমেরিকার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দুনিয়ার সুন্নি মুসলিম এক হও, এক হও। দুনিয়ার সুন্নি মুসলিম এক হও, এক হও। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মালিক শাহ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে পাকে पंजाब जिंदाबाद, जिंदाबाद। नारे पाके पंजाब जिंदाबाद। আমি জানি আপনারা কষ্ট হচ্ছে, এই জন্য শুরু থেকে জিকির তুলছিলাম, শান্তি লাগছেনি। যদি দেখে যে বৃষ্টি বেশি বাইরে জায়গা দেখবে জিকির কত প্রকার। আল্লাহ আমরা পরীক্ষা করুক, কিন্তু আমরা মাঠ থেকে দেখাব না। আল্লাহ পরীক্ষা করে দেয় যে কজন তাহে আর কজন তা।
আসা যাওয়ার মধ্যেই তো খেলা, কথা কর ঠিক না বেড়ে, কেউ আইব কেউ যাইব। আজকে দেখতেছি ফাঁকে ফাঁকে মুরব্বীরা দাঁড়িয়েছে পুরা কষ্ট করে, আল্লাহ এরা হয়তো আল্লাহ এদেরকে আজকে ক্ষমা করে দেন, আমিন কথা কি লেগা সবাই বলেন লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন যদি বলি আপনারা বসুন, আপনারা বলবেন হুজুর নিচে কাদা। যদি বলি আপনারা বসুন, বলবেন নিচে পানি। অথচ আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষ পানির মধ্যে বসতে চায় না, আর মুর্দা মানুষ কবরে পানির মধ্যে লাশটা পড়ে আছে। আমি ওয়াজটা আপনাদেরকে কেমনে বোঝাবো আমার মনে আসতেছে না রে বাবা। জিন্দা মানুষ সজ্ঞানের মধ্যে যে পানির মধ্যে বসবো না, আর কবরের মানুষ পাকরুদ্ধ ক্ষমতাহীন মানুষ কবরের কাদা মাটির মধ্যে জনম জনম পড়ে রয়েছে, হাড্ডিগুলো বিছায় রয়েছে। এই মানুষগুলো ইয়াত্রার জমি রাস্তাঘাটে একদিন চলাফেরা করে রাজ করছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই জন্য যুবক রে, ওই কবর এতিম হইয়া পড়ার আগে আহলে বাইতের মহব্বত দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই আজকে মাঝে হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশ্যই আমি আসার পরে অনেক প্রশংসা শুনছি এই দরবারে, আল্লাহ মারহাবা জোরে কোন যিকরুল আমবিয়া। হ্যাঁ হ্যাঁ, যিকরুল আমবিয়া ইবাদত ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর নবীদের আলোচনা করা হলো ইবাদত, আর ওলিদের আলোচনা করা হলো গুনার কাফারা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওই আব্দুল মালিক সাহেবের মতো খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদের সকলকে নসিব করে বলুন আমিন। আর বড় করে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হারিয়ে যাব একদিন আমি লবণায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব নিরবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো
ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব চিরদিন বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমার বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব চিরদিন বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন যুব কি দিওয়ান যাবে একদিন আমি ডাকলেও আপনারা আসবেন না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না করে খাওয়ার সময় আমাকে কইছে হুজুর একটু কবরবাসী নিয়ে ওয়াজ করবেন নামাজ নিয়ে কথা বলবেন আরেক ভাই বলছেন হুজুর পাঞ্জাতন নিয়ে কথা বলবেন কারবালা নিয়ে কথা বলবেন এক মাহফিলে সব করা সম্ভব না এই জন্য আমি জায়গায় জায়গায় কাজ দিয়ে যাইতেছি আপনাদের কোনো অসুবিধা হইতেছে ও বন্ধু যে যেই ওয়াজি শুনুন না কেন এমপির যেই ঘর আমারও সেই ঘর কোটিপতির যেই ঘর রিক্সাওয়ালার সেই ঘর কথা কোন ঠিক কিনা রে বাবা জবানটা কিনা কোন শেষ বিদায়ে এই মন্ত্রী গায়ে যে কাপড় আমার গায়ে সেই কাপড়ের রংটা কি আর বড় করে বলুন তাইলে কোটিপতির যেই ঘর আমারও সেই ঘর বলেন সেই ঘরের নাম কি ও বন্ধুরি আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত এই জাহান্নামটা কেমন জানেন না জাহান্নামের ভিতরে যদি এই পৃথিবীটা যত বড় এক চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের গোড়ার মধ্যে ছেড়ে দেয় ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 500 বছর লাগবে এমন গভীর আগুনের মধ্যে ফেলে দিলে কেউ আমার খবর নিবে না রে বাবা ওই দুনিয়ার আগুনের রং হলো লাল আর জাহান্নামের আগুনের রং হলো কালো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য বলছি কবরে যাওয়ার আগে চারটা জিনিস বলার বাধা বানাইবা একটা হলো আল্লাহর ইবাদত আরেকটা হলো নবীর মহব্বত আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং তার নবীর উপরে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক কিনা রে বাবা এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো
এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত মনোযোগী হয়ে যাও, নবীর মহব্বত নিয়ে নামাজে দাঁড়ায়া যান। এখন যদি নামাজের কথা বলি, অনেকে বলেন হুজুর নামাজের কথা কইতেছেন কি লাগা? আরে নামাজের কথা কইতাম না কি লাগা? নামাজের মধ্যে এটা সব প্রেমের খেলা, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়বে হুজুরি কলবে নামাজে পড়ো, ঠিক কিনা? যেই নামাজের নবী নাই রে, সেই নামাজে পড়িল না রে। নামাজেই নামাজের সরল পথে আনতে পারি, নামাজে, ঠিক কিনা? নামাজ পড়িয়া কপালে দাগ ফলাইলো কাজ হইব না গো। সুন্নিরা দেহ রাজ্যে বিরাজ করে না, সুন্নিরা রুহের রাজ্যে বিরাজ করি, সুন্নিরা অন্তর রাজ্যে বসত করে। আরে সুন্নিরা মনের তালাশ করে, সুন্নিরা দেহের পূজা করে না, সুন্নিরা আত্মার পূজা করে, কথা কোন ঠিক কিনা? তার অন্তর ঠিক, তার সব ঠিক, কথা কোন ঠিক কিনা? অন্তর খবর জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, মদিনা শুধুমাত্র ওয়ার্ড মানচিত্রে একটা চিত্র নয়, মদিনা হলো ইমানদারের প্রেমের চেতনার জায়গা, ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, একটা মানুষ যখন মরণের ঘাটে চলে যায় সে বড় অসহায় হয়ে যায়। একটা মানুষ যখন কবরে চলে যায় ওই মানুষটা অসহায় হয়ে যায়। এই মানুষটা বড় অসহায়। আইসিইউতে রোগী দেখলে বোঝা যায় কোটি টাকা দিলেও কাজ হবে না, শ্বাসটার কত দাম নেই। এখন আমি কেমনে টান মারি? যদি আর 10টা বছর আমার বাড়ি দেয়, 1000 চেষ্টা করলেও এই টান আমি দিতে পারবো না। জবান খুলে কোন দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য তোমার চাইতে আমার চাইতে বড় পালোয়ান ছিল নমরুদটা। নমরুদটা বড় পালোয়ান ছিল, ফেরাউনটা বড় পালোয়ান ছিল। নমরুদরে মারতে যায় আল্লাহর মশা, আর ফেরাউনরে মারতে যায় নদীর মাঝখানে, কথা কোন ঠিক কিনা? আর আবু জাহিলরে মারতে যায় বড় সৈনিক লাগাই না, ছোট্ট 2টা বাচ্চা। যুগে 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 নাফরমানদের পরাজয় হয়েছে তুচ্ছভাবে, আর প্রেমিকদের বিজয় হয়েছে রহমতের দ্বারাই, ঠিক কিনা? এই জন্য আমার নবী কয়, যখন মানুষের মৃত্যু কাটে যায়, আজরাইল যখন তার টাচ করে, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয়, ওই সময় মৃত্যুর সময় কেমন কষ্ট হয় জানো নি? ওই জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুলতে যেমন কষ্ট, রুহুটা যখন আজরাইলে ধরবে এর চাইতে বেশি কষ্ট হবে। দেখেন না, 1 মিনিট ডাক্তার আর মুখটারে বন্ধ করে রাখতে পারি না, দমটা বেরিয়ে যায়। আর আজরাইল যখন আদ্রা কানের ঘরের দরজার মধ্যে দাঁড়াইব, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, হাত ফিরে দাঁড়াইয়া যাইব। আর নবী বলেন, রূহ নেওয়ার সময় তো কষ্ট আছেই, এর চাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউত। এখন বলে হুজুর, সাকরাতুল মাউতের কষ্টটা কি? ওই সাকরাতুল মাউতের কষ্ট মানে হলো রূহটা নেওয়ার আগে একটা তস্তারণা শুরু হবে, আজরাইলের দাও খাইয়া রক্তগুলো পানি হয়ে যাবে। আজরাইলের দাও খাইয়া হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। আজরাইলের দাও খাইয়া রক্তগুলো ছিলা যাইব গো। ডাইনে বন্ধু বসা কোনো উপকার করতে পারবে না, বামে আমার মা বসা টেরও পাবে না, বন্ধু বান্ধব সব পাশে বসা কোনো উপায় নাই। আমার নবী বলেন, আজরাইলের দাও খাওয়ার পরই গলাটা এমন ভাবে শুকায়া যাবে,
একদম 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেই এক ফোঁটা তৃষ্ণাও সে মিটা হবে না রে বাবা। এই জন্য আমরা সব সময় বলবো আল্লাহ মরণের আগে আমরা সহ্য করতে পারবো না। ও আল্লাহ কৈশোরে নবী না পাই দুঃখ নাই, যৌবনে নবী না পায় দুঃখ নাই, বার্ধক্যকালে নবী না পায় দুঃখ নাই, কিন্তু যেই দিনে মরণ দিবা সেই দিন আমার নবীর দিদার ছাড়া আমার মরণ দিও না। আমরা নবীর দিদার চাই কি চাই না? হাত দিলে গলা চাই কি চাই না? আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আশিকের ঘরে আছে না না? আমার নবী দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই জন্য যুবরাজ বলছি কঠিন হাসরের দিনে খ্যাত রাবে আমার নবীজি দিনে ঠিক না? কঠিন হাসরের দিনে খ্যাত রাবে নবী বিনে দয়া করে তাই কোন নবী নিদানের বেলাই বলো না, নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, আল্লাহ দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী, ও পাইলে নিরালাই গো নবী।